হ্যালো বন্ধুরা, শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা রইল। বাসন্তী লাইফস্টাইল ব্লগে আরও একবার তোমাদের কিন্তু স্বাগত। তো দেখো, আমি আজকে পুজো করেছিলাম, তোমাদেরকে আগের দিনও শেয়ার করেছিলাম যে আমি দেখো আজকে নতুন করে কোনো বছর এভাবে পুজো করি না, তো ঈশ্বরের ইচ্ছাতে আজকে পুজোও করে নিয়েছি। তো দেখো বাচ্চারা কি সুন্দর আজকে রথ নিয়ে এসেছে। বিকেলবেলা এখন হচ্ছে বিকেল 5টা। তো বলো এই বয়সটা কতটা সুন্দর, মানে এদের কোনো টেনশন নেই, চিন্তা নেই, কত সুন্দরভাবে এরা জীবনযাপন করছে। এই সময়টা আমাদেরও ছিল। তো যাই হোক, টিটু চলে এসেছে। টিটু 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 তো দেখো, আমরা আকবর রোডের মেলাতে কিন্তু চলে এসেছি, প্রত্যেক বছরই আসি। তো আজকে অনেকটা দেরি করে এসেছি, কারণ তোমাদের দাদাভাই অনেকটা দেরি করে এসছে। তো আমি রাগ করেছিলাম যে দূর আর কখন যাব, রথ তো সব চলেই গেল, কখন চলে গেছে। তো যাই হোক, রাত্রেবেলা গেলাম। এইবারে একটা মানে রথ তৈরি হতো, একটাই আসতো, কিন্তু এইবারে 3টে একদম পুরীর মতন কি সুন্দর দেখো সাজিয়েছে, মানে এত ভালো লাগছিল। তো যখন গেছিলাম তখনও কিন্তু ঠাকুর নামানো হয়নি। তো যাই হোক, আসল জিনিসটা আমি গিয়ে দেখতে পেয়েছি, এটাই আমার কাছে খুব বড় পাওনা একটা। তো ভিডিও করছিলাম, তো সবাই তাকাচ্ছিল। আর তোমার দাদাকে ভাইকে বললাম চলো এর মন্দিরের ভেতরটাও একবার ঘুরে দেখে আসি, যেখানে বাবাকে রাখা হবে। আর এই দেখো, এখনও দেখছো ঠাকুর কিন্তু ওখানেই আছে। তো এখনও নামানো হয়নি। রথটা কতটা সুন্দর বানিয়েছে, মানে এত ভালো লাগলো, মানে কি বলবো। আগের বছরও বানিয়েছিল, কিন্তু এইরকম নয়। আর 3টে রথ ছিল না, একটাই রথ ছিল। এইবারে কিন্তু দেখো কত বড় প্যান্ডেলটা করেছে, এর ভেতরেই কিন্তু ঠাকুর কিন্তু রাখা হবে। তো চলো ভেতরটাও তোমাদেরকে দেখাবো। আর তোমার দাদাভাইকে বললাম চলো আমরা একটা সেলফি তুলি। তো সেলফি তুললে ও তো যেমন খুশি তেমনই দাঁড়িয়ে যায়, খুব একটা ফটো তুলতে ভালোবাসে না। এই দেখো, দেখেছো, কিছুতেই না ভালোবাসে না, মানে কোনো ফটো তুলতে একদমই ভালোবাসে না, ভিডিও করতে। দেখো প্যান্ডেলের মধ্যে কিন্তু আমি চলে এলাম, আর ভয়েসটা দিচ্ছিলাম, কিন্তু একটা মিউজিক বাজছিল বলে আমি ভয়েসটা মিউট করে দিলাম। তো দেখো কতটা সুন্দর সাজিয়েছে, দেখেছো, মানে এত ভালোভাবে সাজা, অনেক বড় জায়গাটা, সবাই এখানে ফটো তুলছে, সবাই দেখছে। তো এখনও যেহেতু জগন্নাথ দেবকে এখনও কিন্তু ওই দেখো ওখানে কিন্তু সাদা মতন হয়ে আছে, ওখানটাতে কিন্তু সিংহাসন করা আছে, খুব সুন্দর সিংহাসনটাও। তো যাই হোক, দেখো লোকটা পেছন দিক থেকে দেখছে, আমি ভিডিও করছি। তো যাই হোক, সে তো দেখবি। তো দেখো কতটা সুন্দর মানে সাজিয়েছে, দেখতে পাচ্ছ, কত মানুষ আসছে, কত মানুষ যাচ্ছে। আর এই দেখো মেলাতে এই বেলুনগুলো দেখতে আমার খুব ভালোই লাগে। তো ছোটোবেলায় কারণ কেন ভালো লাগে জানো, এই যে ছেলেটা, একটা বাচ্চা ছেলে দেখলে তো একটা গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল, মনে হচ্ছে যেন আমার ছেলেই ছোটোবেলা থেকে, মানে যখনই মেলাতে যেতাম কিছু কিনুক না কিনুক, গিয়েই মা গাড়ি মা গাড়ি মা গাড়ি এরকম করতে থাকতাম। তো যেই গাড়ি কেনা হয়ে যেত সেই বলতো চলো এবার বাড়ি, মানে আর আমাকে কিছু দেখতে দেবে না। তো দেখো এখানে অনেক কিছু কিন্তু ইস্কন মন্দির থেকে এসেছিলো, তো অনেক কিছু বিক্রি হয়েছিল, আচার, ঠাকুরের ফটো, মানে নানা রকম। দেখো চাবি, রিং এখানে, তো ভালোই লাগে বেশ দেখতে। তো আমি দেখছিলাম অনেক কিছু। তো এই বারবার আমি এখানে এলেই না আমার খালি মনে হচ্ছিলো যে আমার ছেলেটাই হয়তো চাইছে যে একটু গাড়ি কিনে দাও, কিন্তু এখন বড় হয়ে গেছে, দেখো আমাদের সাথে আসতেও চাইলো না। কতবার বললাম চ বাবু চ আমাদের সাথে চ, বড় হয়ে গেলে তাতে যেতে পারবি না, তো শুনলোই না। তো এই দেখো তোমাদের দাদাভাইকে বললাম যে চলো হাত ধরে চলো, এতটা ভিড় হয়েছে, হারিয়ে যাবে ছোটো ছেলের মতন। না না, সেটা নয়, এটা একটু মজা করলাম। যাই হোক, তো কালকে অনেকক্ষণ মেলা ঘুরেছি। আমি একটু ঘুরতে সত্যিই খুব ভালোবাসি, জানো তো। আগের বছরও ঘুরেছিলাম,
আর রিলসও বানিয়েছিলাম না, তো এবছর কিন্তু রিলস বানাইনি, একটুখানি লাইভে এসেছিলাম আর তোমাদেরকে পুরো ভিডিওটা করলাম যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো দেখো মন্দিরটাও যতটা সুন্দর হয়েছে আর রথগুলোও এত সুন্দর হয়েছে। তো ওইখানে কিন্তু অনেক স্টল বসে, তো আমি দেখছিলাম অনেক কিছু। প্রত্যেক বছর, আগের বছর আমি 2টো গামছা নিয়েছিলাম আর নিয়েছিলাম একটা গোপী ড্রেস, তো এখনও পর্যন্ত সেটা কিন্তু আমি পরিনি। তো তোমার দাদাভাই বললো তুমি আজকে পরে আসতে পারলে না, আমি বললাম না আজকে আমি পরবো না, অন্য জায়গায় পরে যাওয়ার ইচ্ছা আছে। তোমার দাদাভাই অনেক ওখানে গোপী ড্রেসের শাড়িগুলোও কিন্তু বিক্রি হচ্ছিলো, তো আমি দেখছিলাম যে দেখি কেমন এসছে। তো এই দেখো গোপী ড্রেসগুলো সবাইকে দেখাচ্ছিলো খুলে খুলে, আমি দাম জিজ্ঞাসা করলাম, তো মোটামুটি ঠিকই আছে, কারণ আগের বছরের থেকে একটু কমই আছে দামটা। এ দেখো এই শাড়িগুলো আমি একটা নিয়েছিলাম হলুদ রঙের, তো ওখানে দামটা একটু বেশিই বললো, আমি নিয়েছিলাম একটু কমে, কিন্তু ওখানে দেখলাম 100-150 টাকা বেশিই বললো। তো এখানে দেখো যত রকম ফাস্টফুড এখানেও বিক্রি হচ্ছে, কিন্তু কি বলো তো, এখানে ফাস্টফুডগুলো সব নিরামিষ, মানে কোনো কিন্তু আমিষ কিন্তু নয়, এখানে আমিষ কিন্তু খাবার পাবে না। অনেক কিছু খাবার ছিল ওখানে, কারণ সব ভক্তরা তো আসে, তারাও তো খায়। ফুচকা নিরামিষ, ডাল বড়া নিরামিষ, তারপরে তোমাদের মানে যা খাবে, জিলিপির দোকান ছিল, তারপরে ইডলি, ধোসা, এগুলো সব কিন্তু মানে নিরামিষ, কোনোটাই কিন্তু আমিষ নয়। তা আমাকে আমার বর বললো তুমি কিছু খাবে? আমি বললাম না আমি কিছু খাবো না, ওখানে গিয়ে বাবা প্রসাদ খাবো। তো দেখো এই দেখো খিচুড়ি প্রসাদ ওখানে খাওয়াচ্ছিল, তো অনেককে ছোটো ছোটো বাটিতেও দিচ্ছিল, যে কেউ বেশি বসে খাবে, যদি না খায় তারা হাতে করে অল্প করে নিয়ে পরেও খাচ্ছিল। তো আমি বললাম যে চলো, আমি কিন্তু একটু বসে পরেই খাবো, কারণ সকাল থেকে তো চিড়েভোগ খেয়েছিলাম, তো কিছু খাওয়া হয়নি। তো ভাবলাম যে চলো তাহলে তুমি কি খাবে? বললো যে না, তোমার দাদা বললো আমি খাবো না, তুমি প্রসাদ খেয়ে নাও। তো দেখো কত ভক্তরা ওখানে, কত সুন্দর আয়োজন করেছে, বসে খাও, দাঁড়িয়ে খাও, যা খুশি। তো আমি এই দেখো নিয়ে নিলাম খিচুড়ি, আলুর দম, আর ছিল টমেটো চাটনি, মানে সুস্বাদু যাকে বলে।